ল্যাপটপটা অন করে দিয়েন তো। আসসালামু আলাইকুম সকলকে। বিজয় যাত্রার এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন এবং একই সাথে মোহাম্মদ আবিদুর রহমান পেইজে যারা আমাদের আজকের এই লাইভ ক্লাসে যুক্ত হয়েছেন, সকলকে জানাচ্ছি আমার অন্তঃস্থল থেকে প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে আপনাদের সামনে যেই ক্লাসটি নিয়ে হাজির হয়ে গিয়েছি সেই ক্লাসটা হচ্ছে, একদম বলতে পারি যে এই ধরনের ক্লাস একদম খুবই কম নেওয়া হয়। এবং আমার সবার আগে আজকে যেহেতু একটা ইম্পর্টেন্ট মানে খুবই হাই ভোল্টেজ একটা ক্লাস নেওয়া হবে, এবং এই ক্লাসটা হচ্ছে আপনাদের যাদের লক্ষ্য 19তম নিবন্ধন এবং প্রধান শিক্ষক। আবারও বলছি, যাদের লক্ষ্য সামনের 19তম নিবন্ধন অথবা এই প্রধান শিক্ষক নিয়োগেই আসলে চাকরি পেতে হবে, তাদের জন্য আজকে এমন একটা রুটিন দিব, এমন কিছু গাইডলাইন দিব যেটা আপনার জীবনের যে প্ল্যান, আপনার যে পরিকল্পনা, সেই পরিকল্পনায় সবচেয়ে বড় একটা ইম্প্যাক্ট ফেলবে। এবং আজকে অলরেডি আপনারা জানতে পেরেছেন, আচ্ছা আমাদের সাথে 327+ শিক্ষার্থী যুক্ত হয়ে গিয়েছেন। এবং আপনাদেরকে আমি একটা বিষয় একটু সতর্ক করে দিচ্ছি যে আপনারা আজকে যারা 50তম বিসিএস পরীক্ষা দিয়েছেন, প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছেন, তারা কিন্তু বুঝতেই পেরেছেন যে বর্তমান সরকারের আমলে মানে বর্তমান সিচুয়েশন প্রেক্ষাপটে 2026 সালে প্রশ্নের মান কিন্তু অনেকটাই বদলে গিয়েছে। অর্থাৎ এই পরিবর্তিত প্রশ্নে আপনাকে সামনের দিনগুলো যে চাকরির পরীক্ষা আসবে সেগুলোতে কিন্তু আপনাকে এই পরিবর্তিত চাকরির প্রশ্নের প্যাটার্নে পরীক্ষা দিতে হবে। এবং এই প্রশ্নের প্যাটার্নে যদি পরীক্ষা দিতে হয়, আপনি এখন যেভাবে পড়ছেন, আমি আবারও বলছি, আপনার নদীর স্রোত অর্থাৎ আপনার পড়ার নদীর স্রোত এখন যেভাবে প্রবাহিত করছেন, এই স্টাইলে এই ফর্মুলাতে যদি প্রবাহিত করেন তাহলে কিন্তু আপনার চাকরি হবে না। এবং সেটা কিন্তু আজকের 50তম বিসিএস পরীক্ষার প্রশ্ন একদম প্রমাণ করে দিয়েছে। তো আজকে একদম A to Z গাইডলাইন, মানে যারা প্রধান শিক্ষক হতে চান, নিবন্ধনে শিক্ষকতা করতে চান, তাদের জন্য 3 মাসের একটা সুপার প্ল্যান দিব ইনশাল্লাহ। এই সুপার প্ল্যানটা যদি ঘরে বসে কেউ পড়তে পারেন, আমি আশা রাখি যে আমাদের প্ল্যাটফর্মের যারা নিয়মিত ক্লাস করে থাকেন, যারা লাস্ট প্রাইমারি এক্সামে কিন্তু আমাদের 90% প্রশ্ন কিন্তু কমন ছিল, ইনশাল্লাহ সামনের যদি আমরা আজকে যে নির্দেশনা দিব, কেউ যদি ঘরে বসে মানতে পারেন, আপনার 19তম নিবন্ধন এবং প্রধান শিক্ষক জয় করতে পারবেন ইনশাল্লাহ, এবং যদি আল্লাহ সহায়ক থাকে। আচ্ছা সবাই একটু যারা যারা যুক্ত হয়েছেন, আচ্ছা পারুনীল লিখেছেন বিসিএস দেই নাই একটাও। আচ্ছা সবাই একটু, আজকে আমি বলছি, আজকে আমাদের এই গাইডলাইন ক্লাসের আমরা কিন্তু 90 দিনের যেই পড়ার রুটিন, আমরা কিন্তু 90 দিনের পড়ার একটা স্পেশাল রুটিন তৈরি করেছি। আমরা কিন্তু একটা স্পেশাল রুটিন তৈরি করেছি। তো যারা আজকের ক্লাসটি কি করবেন, শেয়ার এবং রিয়াক্ট দিয়ে, সবাই যারা ক্লাসটি শেয়ার এবং রিয়াক্ট দিয়ে ডান লিখে জানাবেন, শেয়ার এবং রিয়াক্ট দিয়ে যারা ডান লিখে জানাবেন, তাদের জন্য পিডিএফটা অর্থাৎ এই 90 দিনের পড়া রুটিনের পিডিএফটা আমরা সম্পূর্ণ ফ্রিতেই দিয়ে দেবো। সবাই একটু দ্রুত যারা যারা শেয়ার করবেন এবং রিয়াক্ট দিবেন, অবশ্যই ডান লিখতে ভুলবেন না। ডান লিখে জানালেই কিন্তু আমরা বুঝে যাব যে আপনি শেয়ার করেছেন এবং আপনি কিন্তু পিডিএফটা ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো এখন কিন্তু
পুরাতন মানে আপনার প্রিভিয়াসে যা হয়েছে, আপনি প্রাইমারিতে খারাপ করেছেন, প্রাইমারিতে আসে নাই, আজকের 50তম বিসিএস খারাপ করেছেন, কোনো দরকার নেই, সবকিছু ভুলে যান। মনে রাখবেন মানুষের প্রত্যেকটা দিন, জীবনের প্রত্যেকটা মুহূর্তই নতুন কিছু, এবং কখনোই এই জীবনের মাঝে অর্থাৎ আপনি এখন মানে বর্তমানটাকে কল্পনা করবেন, অতীতে কি হয়েছে, অতীতে আপনি কতটা ব্যর্থ হয়েছেন, কখনো এগুলোকে কল্পনা করতে যাবেন না। আপনি যতই কল্পনা করবেন ততই আপনি ডিপ্রেশন, হতাশার সাগরে কিন্তু ডুবিয়ে যাবেন। আমরা আপনাকে কিন্তু হতাশার সাগর ডুবাতে চাই না, আমরা আপনাকে ইন্সপায়ারেশন দিয়ে কিন্তু সামনে এগিয়ে নিতে চাই। তো যারা আমার সাথে যুক্ত হয়েছেন একটু দ্রুত ক্লাসটি একটু দ্রুত শেয়ার করে, আজকে খুবই খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো, এবং আশা রাখি আজকে যদি আমাদের এই কথাগুলো যদি কেউ মেনে আগামী 90টা দিন পড়তে পারে, তার জীবনের একটা টার্নিং পয়েন্ট হয়ে থাকবে, তার জীবনের একটা টার্নিং পয়েন্ট হয়ে থাকবে আজকের ক্লাস। এবং আমি এতটুকু মানে নিজের প্রতি বিলিভ রাখি যে আজকে আপনাদের যা দিব, আজকে যে কথাগুলো আমরা বলবো, মানে অন্য কোনো প্ল্যাটফর্ম কিংবা এই ধরনের প্ল্যান আপনি অন্য কোথাও আগে পাননি, এতটুকু নিশ্চয়তা দিতে পারি। সবাই একটু দ্রুত সবাই দ্রুত একটু ক্লাসটি শেয়ার করে দিবেন, এবং শেয়ার শেষে অবশ্যই ডান লিখে জানাবেন, ডান লিখে জানাবেন। আচ্ছা, পারুল বলেছেন ঠিক বলেছেন স্যার, ধৈর্য রেখে পরিশ্রম করে যেতে হবে। হ্যাঁ, মারিয়া খান লিখেছেন ডান। আমি দেখতে পাচ্ছি শাহনাজ আক্তার। আচ্ছা, আমি একটু কমেন্টস গুলো পড়ি। আচ্ছা, শাহনাজ ইসলাম পিঙ্কি লিখেছেন শেয়ার ডান। জান্নাতুল ফারজানা আজরা সাদিয়া সাথী লিখেছেন শেয়ার ডান। তৃপ্তি মন্ডল টুম্পা লিখেছেন প্লিজ স্যার আমার একটা জব খুব দরকার। জি, জব পেতে হলে জব পেতে হলে কিন্তু পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নাই, সেটা কিন্তু আজকের যে বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন সেটাও কিন্তু প্রমাণ করে দিয়েছে। আচ্ছা, দেখতে পাচ্ছি আর্লি বার্ড এম এস মোহন ইসলাম লিখেছেন হচ্ছে ডান। আচ্ছা, আমাদের সবাই শেয়ার করতে থাকুন, এবং যাদের শেয়ার শেষ হয়ে যাবে তারা অবশ্যই ডান লিখে জানাবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা কিন্তু সবাই পড়তে চাই, সবাই চাকরি পেতে চায়, কিন্তু মূল কথা সবার জন্য কিন্তু চাকরি পাওয়া পসিবল নয়, কারণ বাংলাদেশে একটা হিউজ জনসংখ্যার দেশ, এবং এই ধরনের দেশে আপনাকে যদি চাকরি পেতে হয় মানে প্রতিযোগিতা যেই পরিমাণে হয় ওই পরিমাণে কিন্তু আপনাকে লেখাপড়া করতে হবে। এবং আপনি যদি মনে করেন, এবং আমাদের দেশের শিক্ষার্থী চাকরির প্রত্যাশীদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে তারা একদম দেখবেন যে কোনো একটা সার্কুলার আসবে, অর্থাৎ তারা সার্কুলারের জন্য অপেক্ষা করে, অর্থাৎ সার্কুলার হওয়ার দিন থেকে বা সার্কুলার যেই দিন দিবে তার পরের দিন থেকে পড়বো, এরকম টেন্ডেন্সি কিন্তু অনেকের মধ্যে দেখা যায়। কিন্তু মনে রাখবেন আজকে আপনি সার্কুলার হওয়ার জন্য অপেক্ষা করছেন, কিন্তু আপনার যিনি প্রতিদ্বন্দ্বী রয়েছে তিনি কিন্তু সার্কুলার হওয়ার আগেই লেখাপড়া শুরু করে দিয়েছেন। তো নর্মালি আপনি চিন্তা করে থাকেন যে ব্যক্তি সার্কুলার হওয়ার 2 মাস আগে বা 3 মাস আগে একদম ফাউন্ডেশন বেসিক ঠিক করে লেখাপড়া শুরু করলো, আর আপনি শুরু করলেন নিবন্ধন মানে একদম যখন সার্কুলারটা দিল তখন শুরু করলেন, এই দুজনের মধ্যে কিন্তু হিউজ ডিস্টেন্স, এবং এই ডিস্টেন্সটার কারণে কিন্তু ওনার চাকরি হবে, আপনি কিন্তু জীবন যুদ্ধে চাকরি দিয়েছে পিছিয়ে পড়বেন। তো আজকে থেকে শপথ নেন, অর্থাৎ পিছনে যা করেছি সবকিছু বাদ, আমাকে নতুন ভাবে শুরু করতে হবে, আমাকে একটা প্ল্যান রাখতে হবে, আমাকে একটা পরিকল্পনা রাখতে হবে, এবং যত সুন্দর পরিকল্পনা সাজাতে পারবেন আপনার কিন্তু সফল হওয়ার পার্সেন্টেজ তত বেশি বেড়ে যাবে। আমি আবারও বলছি, যত সুন্দর প্ল্যান সাজাতে পারবেন আপনার চাকরি পরীক্ষাতে সফল হওয়ার চান্স কিন্তু তত বেশি বেড়ে যাবে। আচ্ছা, দেখেন আজকে জীবনের যে মিশনগুলো দেব, দেখেন আমরা বললাম যে এই ধরনের প্ল্যান আপনাকে অন্য কোনো প্ল্যাটফর্ম দেখাতে পারবে না, মানে আমি এতটুকু শিওর যে আজকে আমরা যা দিব। দেখেন পুরাতন সব বাদ, ভুলে যান আপনি কি করছেন প্রিভিয়াসে, কি পড়ছেন, কয়বার ফেল করছেন চাকরি পরীক্ষায়, আপনি কয়বার আবেদন করে পারেননি, সব ভুলে যান আজকে থেকে, এই মুহূর্ত থেকে সব ভুলে যান। আজকের দিন শেষ, ধরেন আগামীকাল থেকে অর্থাৎ কালকে থেকে 31 তারিখ থেকে আপনার জীবনের নতুন শুরু হবে, অর্থাৎ প্রত্যেকটা ভোর যেরকম নতুন ভাবে শুরু হয়, প্রত্যেকটা দিন যেরকম নতুন ভাবে শুরু হয়, আগামীকাল থেকে আপনার প্রত্যেকটা মুহূর্ত শুরু হবে একদম নতুন ভাবে, এবং এবং বিগত যেই একদম পিছনের যে সব পাস্ট একদম বাতিল। আচ্ছা, দেখতে পাচ্ছি আমাদের এখানে সবাই যুক্ত হয়ে গিয়েছেন। যাই হোক, আমি আবারও বলছি আজকে যারা ক্লাসটি করবেন আমাদের 90 দিনের যে সুপার যেই
রুটিনটা কিন্তু আমার পিডিএফটা ফ্রিতে দিয়ে দিব। সো যারা বলছেন, যারা রয়েছেন তাদেরকে আবারও বলছি, সবকিছু ভুলে যান, কালকে থেকে নতুন ভাবে শুরু করতে হবে। আচ্ছা, শুরুটা করবেন কিভাবে? দেখেন, আপনার জীবনে যদি সফল হতে চান, আপনার টার্গেট কি? আপনার টার্গেট হচ্ছে একটাই। আপনার টার্গেট হচ্ছে একটাই, অর্থাৎ আপনার এই প্রধান শিক্ষক, আপনার টার্গেট হচ্ছে একটাই, অর্থাৎ প্রধান শিক্ষকে চাকরি পেতে হবে, না হয় 19তম নিবন্ধন, না হলে 19তম নিবন্ধনে আপনাকে শিক্ষক হতে হবে। এইটা হচ্ছে আপনার টার্গেট। এই টার্গেট বা লক্ষ্যকে যদি বাস্তবায়ন করতে হয়, আপনাকে অবশ্যই প্ল্যান নিতে হবে, অর্থাৎ আপনাকে প্ল্যান বাস্তবায়ন করতে হবে। এবং সেই প্ল্যান বাস্তবায়ন করতে গেলে আপনাকে একটা মিশন পরিচালিত করতে হবে। এবং এই মিশনটা কিন্তু মানে যুক্তরাষ্ট্র যে ভেনিজুয়েলা আক্রমণ করছে এই ধরনের কোনো মিশন না। এই মিশন হচ্ছে পড়াশোনার মিশন, যেই মিশন দিয়ে আপনি 90 দিনে জয় করতে হবে। তো আগামী মিশন ফর 90 ডেজের একটা স্লোগান আছে, এই স্লোগানটা একটু লিখে রাখেন সবাই। আগামী 90 দিনে বদলে ফেলতে হবে নিজেকে, রুটিন মাফিক থাকতে হবে পড়ার টেবিলে। সবাই লিখে রাখেন, সবাই এই কথাটা একটু লিখে রাখেন। অর্থাৎ আগামী আগামী এই 90 দিনের মিশনের আমাদের স্লোগান হচ্ছে, আগামী 90 দিনে বদলে ফেলতে হবে নিজেকে, রুটিন মাফিক থাকতে হবে পড়ার টেবিলে। রুটিন মাফিক থাকতে হবে হচ্ছে পড়ার টেবিলে। আচ্ছা, এই বদলে ফেলার মানে হচ্ছে আপনার দৃষ্টিভঙ্গি, আপনার প্রিপারেশনের ধরন, আপনি কোন বই পড়েন, কত ঘন্টা পড়েন, সবকিছু আগের সব ফর্মুলা বাদ। এখন থেকে নিতে হবে স্মার্ট ওয়েতে প্রস্তুতি। এখন থেকে নিতে হবে হচ্ছে স্মার্ট ওয়েতে প্রস্তুতি নিতে হবে। আচ্ছা, তার মানে আমাদের 90 দিনের মিশন হচ্ছে আপনাকে অবশ্যই পড়ার টেবিলে থাকতে হবে। এখানে যদি এমন কেউ থেকে থাকেন যে না, আমি পড়ার টেবিলে থাকতে পারবো না, শুধুমাত্র আমি ক্লাসে আসলাম, ক্লাসে এসে মোটিভেশন শুনলাম, মোটিভেশন শুনে এক কান দিয়ে শুনলাম, আর এক কান দিয়ে বের করে ফেললাম, যা তাই, তাহলে বলবো যে ভাই আপনার এই ক্লাসে থাকার দরকার নাই। তাহলে আপনার এই যে সময়, মানে আপনার জন্য ক্লাসে থাকা সময় নষ্ট। কিন্তু যারা একদম মানে পরিশ্রমী, একদম উদ্যমী, যে আমি আগামীকাল থেকে মাস্ট পারবো, যে করে হোক আমাকে টিকে থাকতে হবে, তাদের জন্য এই প্ল্যান। অর্থাৎ 90 দিনের মেইন কাজ হচ্ছে আপনাকে থাকতে হবে পড়ার টেবিলে। পড়ার টেবিল না ছাড়া কিন্তু এই আমাদের যেই মিশনটা, এটা কিন্তু সফল হবে না। আচ্ছা, এরপর আসেন ভিশনটা কি? আপনার ভিশন মানে হচ্ছে আপনার দূরবর্তী পরিকল্পনা। অর্থাৎ মিশনটা হচ্ছে বর্তমান, অর্থাৎ বর্তমানে আপনি কি কাজ করবেন বা আপনি কি পড়বেন, কিভাবে সাজাবেন, সেটা হচ্ছে মিশন। এবং এই সাজানোর পরে আপনি যে 3টা মাস পরিশ্রম করবেন, পরিশ্রম করার পরে আপনি নিজেকে কোথায় দেখতে চান, আপনার লক্ষ্যটা কি, সেই লক্ষ্যটা হচ্ছে ভিশন। অর্থাৎ আপনার সামনের যে লক্ষ্য, সেই লক্ষ্যটাই কিন্তু ভিশন। অর্থাৎ লক্ষ্যটা হচ্ছে একটাই, দেখেন, একবারই পড়ার মতো পড়বো, 2026 সালেই নিবন্ধন প্রধান শিক্ষক চাকরি পাবো। এই লাইনটা আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে, কোনো কোচিং সেন্টার বা কোনো স্যার বলে নাই, আমরা বিজয় যাত্রা বলছি। দেখেন, আপনারা যে আমাদের এখানে এই প্ল্যাটফর্মে ক্লাস করতে আসেন বা আপনারা যেখানে সেখানে পড়েন না কেন, আমরা চাই আমরা চাই যে আগামী নিবন্ধন মানে পরীক্ষা শেষ হওয়ার পরে আপনারা যারা এখানে ক্লাস করছেন, আমরা চাই যে আপনাদের কাউকে এই যে ক্লাসে আমরা কাউকে এই ক্লাসে আসলে দেখতে চাই না। আচ্ছা, আমি নিয়মিত আপনার ক্লাস করি এবং পড়ে। আচ্ছা, রোজিনা আক্তার অসংখ্য ধন্যবাদ। সুমায়া আক্তার সুমু লিখেছেন সুপার স্যার। আচ্ছা, গ্রুপের ক্লাস কয়টা থেকে শুরু হবে? যে একটু একটু ধৈর্য সহকারে একটু শুনেন, সবকিছু বলবো, সবকিছু ইনশাল্লাহ বলবো। আচ্ছা, বিনা আক্তার লিখেছেন আমার আগামী 90 দিনে বদলে ফেলতে হবে নিজেকে, রুটিন মাফিক থাকতে হবে পড়ার টেবিলে। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখেন, আমরা চাই যে আপনারা আমাদের সাথে যারা যুক্ত আছেন, আমরা কাউকে আগামী নিবন্ধন এবং প্রধান শিক্ষক মানে পরীক্ষার পরে আমরা চাই না যে কেউ আমাদের এখানে ক্লাস করুক। আমরা কেন চাই না? আমরা আমরা চাই না এই কারণে যে বছর পর বছর ধরে, মাসের পর মাস ধরে আপনারা চাকরির পড়া পড়েন, এটা আমরা কোনোভাবেই চাই না। আমরা চাই পড়বেন হচ্ছে একবারই পড়বেন, বাঁচতে হলে বীরের মতো বাঁচবেন, বাঁচতে হলে যেরকম বীরের মতো বাঁচতে হবে, তেমনি যদি চাকরি পেতে হয় একবারই পড়বেন, কিন্তু পড়ার মতোই পড়তে হবে। ওই যে আসলাম গেলাম, মানে আমি আজকে 3 ঘন্টা পড়লাম,
কালকে 5 ঘন্টা পড়লাম, পরের দিন আমি পড়লাম না, 7 দিন হারাই গেলাম, এই ধরনের পড়ার কোনো মানে না। এবং এই ধরনের পড়া যদি আপনি পড়েন, আপনি এখন কেন, মানে আগামী 5 মাস কেন, 3 মাস কেন, আপনি আগামী 3 বছর 6 বছর পড়লেও কিন্তু চাকরি হবে না। আপনাদের ভীষণ হচ্ছে একটাই, একবারই পড়ার মতো করে পড়বো, মানে যা আছে কপালে এইবারই এমন এমন ভাবে পড়বো যে 2026 সালে আমার চাকরি পেতে হবে। অর্থাৎ 2026 সালে আপনার ভীষণটা হচ্ছে একবারই পড়ার মতো পড়বো এবং 2026 সালে নিবন্ধন অথবা প্রধান শিক্ষক চাকরি পাবো। এবং এই দুইটা মিশন, অর্থাৎ এই দুইটা বিষয়, অর্থাৎ আমাদের মিশন ফর 90 ডেজ এবং ভিশন, এই দুইটা নিয়ে পড়তে পারবেন কারা? যারা পড়তে পারবেন তারা একটু ইনশাআল্লাহ লিখে কমেন্টস করুন। আমরা এখনই 3টা শর্ত দিব, আমরা এখনই আপনাকে 3টা শর্ত দিব। এই 3টা শর্ত মেনে যদি কেউ পড়তে পারেন ইনশাআল্লাহ, এই 3টা শর্ত মেনে যদি কেউ আগামী 90 দিন পড়তে পারেন ইনশাআল্লাহ আপনার চাকরি হবে যদি আল্লাহর রহমত থাকে। তো কারা কারা আসলে পড়তে পারবেন আমি একটু দেখতে চাই, আমি একটু দেখতে চাই। জি, এক ভালো কথা বলেছেন যে আমি 90 দিন, আচ্ছা রোজিন, আচ্ছা আমার একজন লিখেছেন যে আমি 90 দিনই পড়তে চাই পড়ার মতো। জি আচ্ছা, দেখতে পাচ্ছি আমাদের সানজিদা শাহনাজ লিখেছেন ইনশাল্লাহ। আচ্ছা, সৌদা তাজকি আহমেদ ইনশাল্লাহ লিখেছেন। তামিম ইসলাম তিশা, আর্লি বার্ড, আচ্ছা। এবং আবারও বলছি, যারা এখনো শেয়ার করেননি অবশ্যই ক্লাসটি দ্রুত শেয়ার করে দিবেন। আজকে অনেকের হয়তো মন খারাপ, এজন্য বিসিএস পরীক্ষার পর অনেক ক্লাস থেকেও আসেনি। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস লিখেছেন আচ্ছা আমি, আম্বিশা লিখেছেন ইনশাল্লাহ পারবেন। সাবজেক্টিভ নিয়ে কোনো প্ল্যান আছে স্যার? জি সবই আছে ইনশাল্লাহ বলবো। মাসুম আহমেদ ইনশাল্লাহ, আচ্ছা। জান্নাতুল ফেরদৌস ফয়সাল, সালমা আক্তার লিখেছেন ইনশাল্লাহ, আলভি লিখেছেন ইনশাল্লাহ পারবো। আচ্ছা, তাহলে সবাই কিন্তু পারবেন। আচ্ছা, এইবার আমরা চলে যাচ্ছি, দেখেন কোন কোন শর্ত রয়েছে। অর্থাৎ আপনি যে প্ল্যানটাকে সাজাবেন সে প্ল্যানটা অবশ্যই স্মার্ট ওয়েতে হতে হবে। এবং আমরা কিন্তু আগামী 3টা মাস অর্থাৎ 90 দিনের জন্য 3টি শর্ত, অর্থাৎ আপনাকে যদি এই 90 দিনের প্ল্যান বাস্তবায়ন করতে হয় আপনাকে 3টা শর্ত অবশ্যই মানতে হবে। এই 3টা শর্ত যদি আপনি মানতে পারেন তাহলে আগামী প্রধান শিক্ষক 19তম নিবন্ধনে আপনি অবশ্যই সফল হবেন ইনশাআল্লাহ। আচ্ছা দেখেন, প্রথম নাম্বার পয়েন্ট হচ্ছে একদম নতুন, আগের সবকিছুই বাদ। আচ্ছা দেখেন, প্রথম নাম্বার পয়েন্ট হচ্ছে কি বলেছি, পুরাতন ধারার রীতিবাদ, এখন থেকে চলবে স্মার্ট নিয়ম। তো আবারও বলছি, এতদিন ধরে যা পড়েছেন, যে ফর্মুলায় পড়েছেন, যেই বই পড়েছেন, আপাতত ভুলতে হবে। অর্থাৎ স্মার্ট নিয়মে কোনগুলো আসে, যেগুলো পড়লে আপনি আসলেই এই 3 মাস পড়েই চাকরি পাবেন, সেই স্মার্ট নিয়মগুলো আপনাকে মানতে হবে। আচ্ছা, এবার একটু দেখি স্মার্ট নিয়মগুলো কোনগুলো। দেখেন, স্মার্ট নিয়ম মানতে গেলে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, অর্থাৎ আমাদের এখানে যারা লাইভে ক্লাস করছেন কেউ যদি থেকে থাকেন যে প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা পড়েন, এই সিস্টেম ছাড়তে হবে। অর্থাৎ আপনি 8 থেকে 10 ঘন্টা পড়েন গতানুগতিক। এবং আজকের বিসিএস পরীক্ষা যারা দিয়েছেন এবং যারা গতানুগতিক অনেকে রয়েছে যে 10 থেকে 12 ঘন্টা লাইব্রেরিতে থাকেন পড়ার টেবিলে, তারা কিন্তু আজকের যে প্রশ্ন তারা কিন্তু উত্তর করতে পারে না। মানে তার মানে গতানুগতিক পড়লে কিন্তু কোনো কাজ হবে না। এবং নিবন্ধন পরীক্ষার জন্য 8 থেকে 10 ঘন্টা পড়তে হয়। অনেকে অনেক মোটিভেশন দিবে, অনেকে অনেক কথা বলবে, কিন্তু ওই 8 থেকে 10 ঘন্টা পড়ার কোনো ধরনের বিন্দু মাত্র কিন্তু প্রয়োজন নাই। এবং আপনি যদি প্রতিদিন অনলি 4 থেকে 5 ঘন্টা, প্রতিদিন যদি আপনি অনলি 4 থেকে 5 ঘন্টা সময় দিতে পারেন তাহলেই কিন্তু নিবন্ধন জয় করা পসিবল। আচ্ছা, এরপরে আসেন, স্মার্ট নিয়মের 2 নাম্বার পয়েন্ট হচ্ছে আপনি ফলো করবেন বিগত 2 বছরের প্রশ্ন প্যাটার্ন। খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, বিগত 2 বছরের প্রশ্ন প্যাটার্ন ফলো করবেন, প্রশ্ন প্যাটার্ন ফলো করবেন। তার মানে আমি আজকে থেকে বলছি না যে আপনি বিগত 10 বছরের প্রশ্ন প্যাটার্ন ফলো করেন, আপনি ফলো করবেন বিগত 2 বছরের প্রশ্ন প্যাটার্ন। কেন ফলো করবেন একটু বলি, কারণ এখনকার যে প্রশ্ন হচ্ছে সে ধারা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এবং এই ধারা বুঝতে হলে আপনি যদি আজকে থেকে 10 বছর আগে ফিরে যান, 10 বছর আগের প্রশ্ন নিয়ে বিশ্লেষণ করেন, তাহলে কিন্তু আপনি বুঝবেন না। যদি আপনি বিগত 2 বছরের বিভিন্ন চাকরির পরীক্ষা, বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, এখানে কম্পিটিটিভ এক্সাম বর্তমানে সকল চাকরি, বিগত 2 বছরে যত চাকরি সার্কুলার হয়েছে, যত চাকরি পরীক্ষা হয়েছে, আপনি যদি এই 2 বছর প্রশ্নগুলো একটু দেখেন, একটু প্যাটার্নটা দেখেন এবং ওই প্যাটার্ন অনুযায়ী যদি পড়তে পারেন, সেটাই কিন্তু বর্তমান যুগের স্মার্ট নিয়ম। তার মানে আপনার আগে ফিরে যাওয়া যাবে না, পাস্টে ফিরে যাওয়া যাবে না,
আপনাকে দেখতে হবে রিসেন্টলি কোথায় এসেছে, আপনাকে আসলে রিসেন্টলি করতে হয়েছে কিনা। আচ্ছা, কোনো বই কিনা লাগবে কিনা, যে আমরা সবকিছুই ইনশাল্লাহ বলে দিব, একটু আমাদের ধৈর্য সহকারে আমাদের সাথে থাকেন। আচ্ছা, তার মানে 2 নাম্বার পয়েন্ট গেল হচ্ছে বিগত 2 বছরের প্রশ্ন প্যাটার্ন বিশ্লেষণ করে পড়তে হবে। আচ্ছা, এরপর আসেন নাম্বার 3 নাম্বার পয়েন্টটা হচ্ছে 2টা বিষয় মাথায় রাখবেন। একটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সবাই লিখে রাখেন মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, এই 3 নাম্বার পয়েন্টটা আমি একটু আলাদা নোট করে দিচ্ছি। দেখেন, 3 নাম্বার পয়েন্টটা একটু মাথায় রাখবেন, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সবাই লিখে রাখেন মোস্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট, এবং আর একটা হচ্ছে লেস ইম্পর্টেন্ট লেস ইম্পর্টেন্ট লেস ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট। আমি এই কথাটা কেন বললাম একটু দেখেন। এখানে বাংলাদেশে যদি নিবন্ধন চাকরির প্রত্যাশী, আমি ধরলাম যে আপনাদের এখানে যারা আমার ক্লাসটি দেখছেন, ধরেন 750+ শিক্ষার্থী এখানে ক্লাসটি দেখছেন, কিন্তু এই 750+ শিক্ষার্থী কেউই কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে আমি এই মোস্ট ইম্পর্টেন্ট লেস ইম্পর্টেন্ট এই ফর্মুলাতে লেখাপড়া করি। দেখেন, এই ফর্মুলাটা কি? মোস্ট ইম্পর্টেন্ট বলতে হচ্ছে এমন এমন টপিক রয়েছে, এমন এমন টপিক রয়েছে নিবন্ধন এবং প্রধান শিক্ষকে, যেই টপিকগুলো পরীক্ষায় আসবেই, মানে আপনি একদম 98 থেকে 99% কনফার্ম, মানে যেগুলো থেকে বারবার পরীক্ষায় প্রশ্ন হয়, আসবেই, সেই টপিকগুলো বেশি প্রাধান্য দিয়ে পড়তে হবে। তার মানে গতানুগতিক ওয়েতে একটা বই শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন, এই ধরনের পড়ার কোনো মানে নাই। এখন আধুনিক যুগ, সবাই ডিজিটাল হচ্ছে, আপনাকেও পড়ার ক্ষেত্রে ডিজিটাল বা স্মার্ট নিয়ম মানতে হবে। তার মানে মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ যেই টপিকগুলো আমার চাকরি পরীক্ষার জন্য সবচেয়ে বেশি জরুরি, যেগুলো থেকে চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে, সেই টপিকগুলো বাছাই করবেন এবং এবং সেই টপিকগুলো পড়বেন, এবং দেখবেন যে লেস ইম্পর্টেন্ট যে টপিকগুলো রয়েছে, অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট লেস ইম্পর্টেন্ট পড়াগুলোকে 2 ভাগে ভাগ করবেন। এবং এই থিওরিতে যারা পড়তে পারবেন স্মার্ট ওয়েতে, ইনশাল্লাহ কম পড়ে আপনাদের চাকরি হবে, আপনাদের কম পড়ে ইনশাল্লাহ চাকরি হবে। এবং দেখবেন যে অনেক প্রশ্নগুলো আছে যেগুলো কম ইম্পর্টেন্ট, অর্থাৎ সেখান থেকে পরীক্ষা আসার পসিবিলিটি 10 থেকে 15%। তো আপনাকে আমি বলবো না যে টপিকগুলো বাদ দেন, তো আপনি আগে মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো শেষ করেন, তারপরে যদি সময় থাকে এরপর আপনি লেস ইম্পর্টেন্ট আসবেন। এবং কোনটা মোস্ট ইম্পর্টেন্ট কোনটা লেস ইম্পর্টেন্ট এই জিনিসটা যারা বের করতে পারবে, তাদের চাকরি পাওয়ার পসিবিলিটি 99%, তাদের চাকরি পাওয়ার পসিবিলিটি 99%। তার মানে আমি আবার বলছি, আজকে যে ফর্মুলা দিচ্ছি একদমই নতুন ফর্মুলা, এবং আপনাদের অনেক শিক্ষার্থী, এখানে অনেক শিক্ষার্থী এই কাজটি কিন্তু করেন না, অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট লেস ইম্পর্টেন্ট এই ফর্মুলাতে কিন্তু আপনাকে পড়াশোনা করতে হবে। অর্থাৎ আগামী দিনে চাকরির বাজার কিন্তু খুবই ভয়াবহ, এবং সেখানে যদি টিকে থাকতে হয় এই গতানুগতিক ওয়ে পড়াশোনা, মুখস্থ টাইপের পড়াশোনা তেমন কিন্তু কোনো কাজে আসবে না, অবশ্যই বুঝতে হবে একদম বেসিক থেকে। আচ্ছা, চলে গেল হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট লেস ইম্পর্টেন্ট ইস্যু চলে গেল। আচ্ছা, এইবার আসেন আমরা স্মার্ট নিয়মের আর একটা থিওরি আমরা বলি। দেখেন, স্মার্ট নিয়মের আর একটা থিওরি বলি, অর্থাৎ 4 নাম্বার থিওরি বলি, এটা খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ আপনি যাই পড়বেন আপনি যাই পড়বেন আপনি যাই পড়বেন আপনি যাই পড়বেন সেই পড়াটাকে আপনি কি করবেন? আপনি রিভিশন দিবেন, সেই পড়াটাকে আপনি রিভিশন দিবেন, এবং অবশ্যই যত পারেন এক্সাম দিবেন। এবং আমাদের চাকরির প্রত্যাশীদের মধ্যে এমনও জিনিস দেখা যায় যে আপনি প্রতিদিনের পড়া পড়ছেন, কিন্তু আপনি গত 1 সপ্তাহে কি পড়লেন, গত 1 মাসে আপনি কি পড়লেন, সেই পড়াটা কিন্তু অনেকেই রিভিশন দেন না। এবং এই রিভিশন না দেওয়ার কারণে কি হয়, আপনি এখন যা পড়েছেন এই পড়াটা যদি আপনি রিভিশন দিতেন, তাহলে পরীক্ষার হলে আপনি সাপোজ ধরেন 10-এর মধ্যে রিভিশন যদি দেন, 10-এর মধ্যে আপনি 8টা সঠিক করতে পারবেন। আবার যদি একই পড়া আপনি যদি রিভিশন না দিয়ে পড়েন, দেখা গেল 10টার মধ্যে আপনার সঠিক হবে 5টা। তার মানে আপনি যেই পরিশ্রমটা করছেন ওই পরিশ্রমটা শুধুমাত্র একটু একবার দেখার কারণে, একটু 2বার দেখার কারণে আপনি ওখানে 3 মার্কস বেশি পাচ্ছেন, 10-এর মধ্যে 8 পাচ্ছেন। আর একই পরিশ্রম করে রিভিশন না দিয়ে আপনি কিন্তু 10-এর মধ্যে 5 পাচ্ছেন। তার মানে আপনি যে 3 নাম্বার এখানে বেশি পাচ্ছেন, এই 3 নম্বর কিন্তু চাকরি পাওয়ার জন্য
ব্যবধান গড়ে দেবে, চাকরি পাওয়ার জন্য কিন্তু ব্যবধান গড়ে দেবে। আচ্ছা, লিখেছেন আয়েশা সিদ্দিকা, বুঝবো কি করে কোনটা মোস্ট আর কোনটা লেজি? আমরা সবই বলে দিব, আজকে যেহেতু গাইডলাইন ক্লাস, আমরা সবই বলে দিব যে কোনটা মোস্ট ইম্পর্টেন্ট, কোনটা লেস ইম্পর্টেন্ট। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। আচ্ছা, তাহলে আমাদের স্মার্ট নিয়ম হচ্ছে, আবার বলছি, রিভিশনের পাশাপাশি আপনাকে অবশ্যই পরীক্ষা দিতে হবে। এই যে আপনি যত বেশি পরীক্ষা দিবেন 19তম নিবন্ধন প্রধান শিক্ষকের জন্য, বাসায় পড়বেন, ওই পড়াটার উপরে যদি আপনি রিভিশন দেন এবং পরীক্ষা দেন, তাহলে সেই পড়াটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট আপনার মাথায় গেঁথে থাকবে, মানে ভুল হওয়ার পসিবিলিটি কম। এবং আমরা কিন্তু রোবট না, আমরা কিন্তু মানুষ, তো আমরা কিন্তু সব পড়া চাইলেই একসাথে মনে রাখতে পারবো না। সো আমাদের কিন্তু যত বেশি আমরা রিভিশন দিব, তত বেশি কিন্তু আমরা পড়াগুলো মনে রাখতে পারবো। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের স্মার্ট নিয়ম, এবং এই কথার মধ্যে কিন্তু একটা লাইনের মধ্যে কিন্তু অনেক কিছু রয়েছে। আচ্ছা, এরপরে আসেন নাম্বার 2 নাম্বার পয়েন্টে। দেখেন 2 নাম্বার পয়েন্টে একটু আসেন, খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ বেসিক ক্লিয়ার না করে পড়া যাবে না। অর্থাৎ বেসিক যদি ক্লিয়ার না করেন তাহলে কিন্তু আপনার কিন্তু চাকরি হবে না। আচ্ছা, দেখেন একটা বিষয় দেখেন, এবং অঙ্কে ও ইংরেজিতে হতে হবে দক্ষ। অর্থাৎ দেখেন, আপনাকে আমি আর একটা পরিসংখ্যান দিয়ে দিচ্ছি। সাপোজ ধরেন এই প্রাইমারিতে, এই প্রধান 19তম নিবন্ধনে যদি 10 লাখ পরীক্ষার্থী আবেদন করে থাকে, এই 10 লাখ পরীক্ষার্থী আবেদন করলে তার মধ্যে 9 লাখ, তার মধ্যে আমি শিওর যে 9,70,000 শিক্ষার্থী, তার মধ্যে 9,70,000 শিক্ষার্থী হয় গণিতে দুর্বল, অঙ্কে দুর্বল, অথবা ইংরেজিতে উইক। অর্থাৎ যে কোনো একটাতে উইক পয়েন্ট রয়েছে, অর্থাৎ সে ইংরেজিতে দুর্বল, না হয় সে, আচ্ছা আমাদের যে বুঝি ইনশাল্লাহ কথা বলবো, এক্সাম বুক নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। তো দেখেন যে 10 লাখ যদি আবেদন করে সামনে নিবন্ধন পরীক্ষাতে, এই 10 লাখের মধ্যে দেখবেন যে 9,70,000 শিক্ষার্থী কেউ না কেউ অঙ্কে দুর্বল, অথবা কেউ না কেউ ইংরেজিতে দুর্বল। এবং আপনাদের এখানে যারা ক্লাসটি করছেন তারা এমনও খুবই কম সংখ্যক শিক্ষার্থী পাওয়া যাবে যে কিনা বুকে হাত দিয়ে বলতে পারেন যে আমি অঙ্কে এবং ইংরেজিতে একদম দক্ষ, যা দিবেন সবই পারবো। এটা কিন্তু খুব কম সংখ্যক শিক্ষার্থী বলতে পারবে। তার মানে মেইন ফোকাস পয়েন্ট হচ্ছে, আপনি অঙ্ক ইংরেজিতে যত বেশি দক্ষ হবেন তত বেশি কিন্তু আপনার চাকরি পাওয়ার পসিবিলিটি বেড়ে যাবে। এবং এই অঙ্ক ইংরেজিতে এক্সপার্ট বা দক্ষ হতে গেলে আপনাকে কি করতে হবে? আপনাকে বেসিক টু অ্যাডভান্স এই ফর্মুলা ফলো করতে হবে। এবং মনে রাখবেন যে নো বেসিক নো জব, অর্থাৎ বেসিক ছাড়া কোনো চাকরি হবে না। নো বেসিক নো জব, অর্থাৎ এই বেসিক ছাড়া কিন্তু কোনোভাবেই চাকরি হবে না। এবং এখনই কিন্তু সময়, এবং ইংরেজি এবং অঙ্কের যে বেসিকটা, সেই বেসিকটা কিন্তু ইমপ্রুভ করার এখনই উপযুক্ত সময়। আচ্ছা, তার মানে 2 নাম্বার পয়েন্টটা আবারও বলছি খুবই খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনাকে অঙ্কের ইংরেজিতে অবশ্যই দক্ষ হতে হবে, এবং দক্ষ যদি হয়ে থাকেন এই 9,70,000 শিক্ষার্থী থেকে আপনি অটোমেটিক এগিয়ে থাকবেন। এবং আমি বলছি যে কেউ যদি ইংরেজি ও অঙ্কে 2 বিষয় দক্ষ হতে পারবেন, আপনি বাংলাদেশে 1 থেকে 500 এই সিরিয়ালের মধ্যে আপনার অবস্থান থাকবে ইনশাল্লাহ। যারা দক্ষ হতে পারবেন, আমি বলে দিচ্ছি 1 থেকে 500 এই সিরিয়ালের মধ্যে আপনার পজিশন থাকবে ইনশাল্লাহ। এই যে বলেছেন, দেখেন এই যে এমনি শাহাবুদ্দিন তার লিখেছেন যে আমি ইংলিশে দুর্বল, আরুষি লিখেছেন যে আমি দক্ষ না ভাইয়া, বেসিক ভাবে ক্লিয়ার করছি, ইনশাল্লাহ সবই বলে দিব, একটু শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন। তো আজকে যেই কথাগুলো বলছি, এই কথাগুলো অন্য কোনো প্ল্যাটফর্ম বলবে না, একদম ভেতর থেকে আপনাদের ভাই হিসেবে কথাগুলো বলছি। এবং অবশ্যই এই কথাগুলো মেনে চলেন, মাত্র 3 মাস পরে ইনশাল্লাহ সফল হবেন। আচ্ছা, এরপরে আসেন নাম্বার 3 নাম্বার পয়েন্ট হচ্ছে, রুটিনটা বলে দেবেন। আচ্ছা, 3 নাম্বার পয়েন্ট হচ্ছে প্রতিদিন আপনি আমাকে বেশিক্ষণ না, প্রতিদিন আপনি আমাকে 4 থেকে 5 ঘন্টা, সময় দিবেন। 4 থেকে 5 ঘন্টা সময় দিবেন। এবং আমরা যা পড়তে বলবো এর বাইরে একটা অক্ষরও
পড়তে পারবেন না। অনেক শিক্ষার্থী রয়েছে, দেখেন 3 নাম্বার পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ আজ আমরা যা পড়তে বলবো আমাদের সময় দিবেন বেশি না, যে আমরা যে 90 দিনের প্ল্যান দিয়েছি এই 90 দিনের প্ল্যানে আপনি আমাকে 4 থেকে 5 ঘন্টা, আপনি আমাকে 4 থেকে 5 ঘন্টা সময় দিবেন এবং আমরা যা পড়তে বলবো, আমরা যা পড়তে বলবো, আমরা যা পড়া দিব, আমরা যা পরীক্ষা নিব, এর বাইরে একটা অক্ষরও পড়তে পারবেন না, এর বাইরে একটা অক্ষরও পড়তে পারবেন না। এবং কারা কারা আমাদের সাথে যুক্ত হতে চান, একটু আপনাদের ডিস্ট্রিক্টের নাম অর্থাৎ জেলার নাম, আপনারা কে কোথা থেকে যুক্ত আছেন একটু কমেন্টস করে জানাবেন যে আমি এই জেলা থেকে যুক্ত আছি, আমি ইনশাল্লাহ পারবো, আমি ইনশাল্লাহ 90 দিনের প্ল্যানে আমি পড়াশোনা করতে পারবো। তার মানে আমরা যা বলছি, যে যা বলবো আজকে থেকে তার বাইরে কোনো ধরনের পড়া আর পড়তে হবে না। এবং কে কোন জেলা থেকে আসলে আমাদের এই সাথে পড়তে চান অবশ্যই একটু জানাবেন। আচ্ছা, গণিত কিভাবে শিখবো, জি আমরা বলবো। তো আমরা এই প্ল্যানটা, এই রুটিনটা সাজিয়েছি আমাদের 7 জন দক্ষ শিক্ষক, আমাদের 7 জন এক্সপার্ট শিক্ষকের সমন্বয়ে কিন্তু আমরা রুটিনটা সাজিয়েছি। এবং এই রুটিনটা যেন তেন রুটিন কিন্তু না, আবারও বলছি, মানে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে আপনার কোন বিষয়টা পড়তে হবে, কোন টপিকটা পড়তে হবে, এবং আমি যে কথাগুলো বলেছি মোস্ট ইম্পর্টেন্ট লেস ইম্পর্টেন্ট খুঁজতে হবে। আপনাকে বিগত 2 বছরের প্রশ্ন প্যাটার্ন দেখে টপিক সিলেক্ট করতে হবে। আপনাকে অপ্রয়োজনীয় পড়া যাবে না, রিভিশন দিতে হবে, পরীক্ষা দিতে হবে, সবকিছু কিন্তু আমাদের এই রুটিন, সবকিছু কিন্তু আমাদের এই রুটিনের মধ্যে রয়েছে, সবকিছু কিন্তু আমাদের রুটিনের মধ্যে রয়েছে। আচ্ছা, এবং আপনাদের আমরা যে রুটিনটা দিব এই রুটিনের পাশাপাশি আপনাদের কিছু ম্যাটেরিয়ালস, অর্থাৎ আমরা এখন যেহেতু প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হয়ে গিয়েছে, এই 2026 সালের এই প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী আমাদের এক্সপার্ট টিম, অর্থাৎ এই 7 জন এক্সপার্ট টিমের সমন্বয়ে আমাদের যে ম্যাটেরিয়ালস, অর্থাৎ আপনারা কি পড়বেন না পড়বেন এই ম্যাটেরিয়ালস গুলো কিন্তু আমরা অলরেডি আমরা প্রিন্টে দিয়ে দিয়েছি। আমাদের কাছে কিন্তু মানে কপি আগামী 2 থেকে 1 দিনের মধ্যে চলে আসবে এবং এক সেট কিন্তু আমাদের কাছে রয়েছে। দেখেন এখানে আমরা 5টা বিষয়, অর্থাৎ আপনাকে নিবন্ধন এবং প্রধান শিক্ষক পরীক্ষার জন্য 5টা বিষয় একটু ভালো করে পড়তে হবে। সেই 5টা বিষয় কিন্তু এই যে গণিত রয়েছে, এবং গণিতের যে লেকচার বুক রয়েছে, আমাদের লেকচার বুকে অঙ্ক রয়েছে প্রায় 400 প্লাস অঙ্ক রয়েছে। এই 400 প্লাস অঙ্ক লেকচার বুক প্লাস ক্লাসের মাধ্যমে সমাধান করা। আচ্ছা, আমি দেখি আসলে কারা যুক্ত হতে চান। আচ্ছা, সাদিয়া আফরিন রয়েছে নরসিংদী থেকে, আচ্ছা দেখতে পাচ্ছি সুদীপ্ত সরকার খুলনা থেকে রয়েছেন, তানজিনা ইসলাম ফরিদপুর থেকে, আয়েশা সিদ্দিকা পাবনা থেকে, এমডি ওয়ালিদ হাজীগঞ্জ থেকে, আচ্ছা হবিগঞ্জ থেকে রয়েছে। তো যে কথা বলছিলাম যে আপনাকে কোনো বই, বাজারে কোনো বই পড়তে হবে না, মানে বই থেকে আপনি যেটা পড়বেন, বই তো গতানুগতিক ওয়েতে আপনি পড়বেন, মানে একদম পেজ শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন। আচ্ছা, আমি একটু আছি। আচ্ছা দেখেন, তো যে কথাটা বলছিলাম, অর্থাৎ আপনাদেরকে লেকচার বুকগুলো ফলো করতে হবে। এই লেকচার বুকগুলো যদি আপনারা ফলো করতে পারেন ইনশাল্লাহ চাকরি হবে। দেখেন আমাদের এবার আমাদের রুটিনটা একটু আপনাদেরকে দেখা, আমাদের রুটিনটা আপনাকে একটু দেখা, অর্থাৎ যেই রুটিন অনুযায়ী আমাদের ক্লাসগুলো পরিচালনা করা হবে, যে রুটিন অনুযায়ী আমাদের ক্লাসগুলো পরিচালনা করা হবে সেই রুটিনটা আপনাকে আমরা একটু দেখাবো। দেখেন এটা হচ্ছে আমাদের রুটিন, এটা হচ্ছে আমাদের 90 দিনের রুটিন, এটা হচ্ছে আমাদের 90 দিন রুটিন, মানে আপনার যা যা দরকার সবই কিন্তু আমাদের এই রুটিন অনুযায়ী পরিচালিত হবে। এবং আমাদের দেখেন ক্লাসগুলো দেখেন মানে সিরিয়ালি, এবং ক্লাসগুলো হবে লেকচার বুকের প্রত্যেকটা টপিক সমাধান করা হবে। এবং দেখেন ক্লাস টপিকে সবকিছু কিন্তু আমাদের দেয়া রয়েছে। দেখেন প্রথম দিনে ক্লাস টপিক কি, এই যে ইংলিশ টেন্স নাম্বার ভার্ব, মানে একদম বেসিক থেকে শুরু করা হবে। দেখেন তারপরে আপনাকে যে পড়াটা দেওয়া হবে ডে 1-এর পড়া, দেখেন সাধারণ জ্ঞানে পড়া দেওয়া হয়েছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, সীমানা, বাংলা বিপরীত শব্দ, সমার্থক শব্দ, এক কথায় প্রকাশ 10টি করে। অর্থাৎ এইগুলো হচ্ছে আপনার মানে বাসায়, আপনার আসলে বাসায়
পড়া দেওয়া থাকবে এবং আপনি বাসায় পড়া কোথা থেকে পড়বেন, এই যে লেকচার বুকগুলো, এই লেকচার বুকগুলো আমরা দিয়ে দিব এবং সেই লেকচার বুক থেকে লেকচার বুকগুলো থেকে আপনি পড়ে নেবেন। স্যার আগের ব্যাচে লেকচার বুক আছে, আগেরটা এখন আর পড়ার দরকার নেই, আমরা 2026 সালে প্রায় 60% মানে আগের গুলো বাদ দিয়ে দিয়েছি, যেহেতু মানে এখন নতুন ভাবে নতুন সিস্টেম পরীক্ষা হচ্ছে। তো আগের লেকচার বুক বাদ এখন হচ্ছে নতুন লেকচার বুক নিয়ে নেবেন, কারণ আমরা 60% কিন্তু পরিবর্তন করেছি। আমরা কিন্তু পরিবর্তন যেহেতু করেছি, তো আগে লেকচার বুকটা এখন আর দরকার নেই আছে। দেখেন আমরা প্রতিটা দিন দেখেন, এবং ক্লাস টপিক দেখেন কি, দ্বিতীয় দিনে ক্লাস টপিক হবে বাংলা ভাষা ও ব্যাকরণ, 1.5 ঘন্টা ক্লাস চলবে এবং হোমওয়ার্ক চলবে হচ্ছে আমাদের, দেখেন প্রতিদিন হোমওয়ার্ক, প্রতিদিন এই হোমওয়ার্কের উপর এক্সাম এবং কিন্তু ক্লাস কিন্তু থাকবে এবং এই পড়াগুলো কমপ্লিট করতে হবে আমাদের লেকচার বুক থেকে। তার মানে ইংলিশ অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, সিনোনিম, অ্যান্টোনিম 10টি করে পড়তে হবে, আর সাধারণ জ্ঞান থাকবে হচ্ছে বাংলার প্রাচীন জনপদ। এবং আমাদের এই লেকচার বুকগুলো থেকে, এই লেকচার বুক মানে গত প্রাইমারির ব্যাচে যদি আমি সামারি বলি, লেকচার বুক ক্লাস প্লাস আমাদের পিডিএফ থেকে 90% প্রশ্ন কমন ছিল। অর্থাৎ যারা আমাদের ক্লাস করেছিলেন, যারা আমাদের পিডিএফ পড়েছিলেন, যারা আমাদের রুটিন ফলো করেছিলেন, সেই সেই সবকিছু দিয়ে কিন্তু আমাদের 90% কমন ছিল, আমাদের 90% কমন ছিল। তার মানে আমরা কিন্তু এই রুটিন অনুযায়ী কিন্তু আমরা আমাদের পড়াগুলো কমপ্লিট করব এবং আমরা ক্লাসটি শেষ হওয়ার পরপরই এই রুটিনের পিডিএফটা আমরা কিন্তু এই পেজে ইনশাল্লাহ দিয়ে দিব। তার মানে আগামী আগামী 90টা দিনের আপনার প্ল্যান কি দেখেন। আগামী 90টা দিনের প্ল্যান হচ্ছে, 1 নাম্বার আপনাকে আমরা ক্লাস দিব, আমাদের ক্লাস সংখ্যা হবে হচ্ছে 80টা, টোটাল 80টা ক্লাসের মাধ্যমে 80টা আমরা ক্লাস দিব। দেখেন 2 নাম্বার হচ্ছে আমরা যে হোমওয়ার্কটা দিব, 90 দিনের প্ল্যানে আমরা যে হোমওয়ার্ক দিব, অর্থাৎ 90 দিনের প্ল্যানে আমরা যে প্রতিদিন পড়া প্রতিদিন কমপ্লিট করব, এরকম আমরা 90 দিনে 90টা এক্সাম, এরকম 90 দিনে আমরা 90টা এক্সাম নিব এবং এই 90টা এক্সামের মাধ্যমে আমরা কমপক্ষে 3000 প্রশ্ন, 3000 প্লাস প্রশ্ন আমরা কিন্তু সলভ করব, 3000 প্লাস প্রশ্ন আমরা সলভ করব। এবং এর পাশাপাশি অর্থাৎ আমরা হোমওয়ার্ক দিব, পড়া দিব এবং এর পাশাপাশি আমাদের মডেল টেস্ট, মানে হচ্ছে চূড়ান্ত মডেল টেস্ট আমাদের কিন্তু থাকবে একদম শেষের দিকে 5টা। তার মানে আমাদের কাজ হচ্ছে আগামী, এটা হচ্ছে আমাদের 90 ডেজের প্ল্যান, এটা হচ্ছে আমাদের 90 ডেজের প্ল্যান, 90 ডেজের প্ল্যান। অর্থাৎ যারা কি করবেন, যারা হচ্ছে 19তম নিবন্ধন দিবেন এবং হচ্ছে যারা প্রধান শিক্ষক দিবেন, যারা প্রধান শিক্ষক পদে পরীক্ষা দিবেন, তাদের জন্য 90 দিনের প্ল্যান। আপনি আজকে থেকে 90 দিন শপথ নেন এবং আমাদের এই কার্যক্রম শুরু করব হচ্ছে আমরা ফেব্রুয়ারির 5 তারিখ থেকে। ইনশাল্লাহ আমরা ফেব্রুয়ারির 5 তারিখ থেকে আমরা কার্যক্রম শুরু করব এবং আমরা এর মধ্যেই সবাইকে আমাদের আপডেট লেকচার বুকগুলো দিয়ে দিব। তো এই বিষয়টা, অর্থাৎ আপনারা যাতে করে সবাই আমাদের এই কার্যক্রমে, এই প্রোগ্রামে যুক্ত হতে পারেন। এবং দেখেন আপনি যদি বাজারে যান, বাজারে যেয়ে যদি আপনি 5টা বই কিনতে যান, 5টা বিষয়ের 5টা বই কিনতে গেলেও কিন্তু সেখানে প্রায় 2500 থেকে 3000 টাকা, সেখানে প্রায় 2500 থেকে 3000 টাকা কিন্তু খরচ হবে। তো আমরা বিজয় যাত্রা প্ল্যাটফর্ম, আমরা সব সময় শিক্ষার্থী বান্ধব এবং সব সময় চাই যে আপনাদের উপকার করতে, এবং সে উপকারের জন্য কিন্তু আমরা প্রতিদিন রাত 9টায় কিন্তু ফ্রি ক্লাস চালু রেখেছি এবং সেটা কিন্তু ইনশাল্লাহ চলবে। এবং এর পাশাপাশি আমাদের যে এই 90 দিনের প্ল্যানটা শুরু হতে যাচ্ছে, এই 90 দিনের প্ল্যানে আমরা 5টা বিষয়ের লেকচার বুক যারা যুক্ত হবেন, যারা অ্যাডমিট হবেন, তাদেরকে একদম সম্পূর্ণ ফ্রিতেই দিব। এবং আমাদের এখানে আর একটা বিষয়, উল্লেখযোগ্য বিষয়, যে আসলে কারা ক্লাস নিবেন, অর্থাৎ আমাদের এই 90 দিনের প্ল্যানে আসলে কারা ক্লাস নিবেন এবং সবকিছুই আমাদের রুটিন মাফিক কিন্তু পরিচালিত হবে, সবকিছু আমাদের রুটিন মাফিক পরিচালিত হবে, রুটিনের বাইরে কিন্তু কোনো কিছুই হবে না। দেখেন আমাদের এখানে যারা ক্লাস নিবেন, গতবার থেকে আমাদের আরো 2জন শিক্ষক যুক্ত হয়েছেন। দেখেন বাংলায় ক্লাস নিবেন আমাদের রাশেদুল স্যার, ম্যাথমেটিক্স নিবেন শামীম স্যার, জিকের জন্য থাকবেন নাসির স্যার, ইংলিশের জন্য আমি থাকবো ইনশাল্লাহ, সায়েন্সের জন্য থাকবেন অপু স্যার এবং আমাদের আরো 2জন যুক্ত হয়েছেন, ম্যাথের জন্য জোবায়ের স্যার থাকবেন, ইংলিশের জন্য সুমন স্যার থাকবেন। তার মানে আমরা টোটাল 7জন শিক্ষক। তার মানে আপনি আগামী 3টা মাস 7জন শিক্ষকের আন্ডারে আপনি থাকবেন। এবং আমরা যে কথা বলছি
যে বিজয় যাত্রা সবসময় শিক্ষার্থী বান্ধব এবং এই কোর্সের ফিটা এভাবে ধরা হয়েছে যাতে করে আপনারা সবাই অংশগ্রহণ করতে পারেন এবং আমাদের মানে যতটুকু আমাদের না হইলেই না আমরা আসলে ততটুকুই ধরেছি। এবং এই কোর্সে যারা যুক্ত হতে চান, দেখেন সবকিছু কিন্তু চাইলেই ফ্রিতে দেওয়া যায় না, আমাদের কিন্তু প্রতিষ্ঠান চলে, এখানে কিন্তু শিক্ষকরা ক্লাস নেন, আমাদের কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট কিন্তু আমাদের প্রতিষ্ঠানের উপর খরচ হয়। তো চাইলেই কিন্তু আমরা সবকিছুই ফ্রিতে দিতে পারি না, কিন্তু রাত 9টার যে ক্লাসগুলো সেটা কিন্তু ফ্রিতে চলবে। এবং আপনাদের যে এই 5টা বিষয় লেকচার বুক যারা যুক্ত হতে চান, যারা যুক্ত হবেন তাদের প্রথম 200 জনের জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা প্রথম এই 200 জনের জন্য আমাদের যে লেকচার বুক মানে আমাদের কোর্সে ভর্তি হলেই আমরা এই লেকচার বুকগুলো সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিব। অর্থাৎ এখানে আপনাকে 5টি বিষয়ের ফ্রি লেকচার বুক হার্ড কপি কুরিয়ারে পাঠানো হবে। তার মানে আপনি ভর্তি হবেন, ভর্তি হওয়ার পরে আপনার ঠিকানাতে এই 5টা বিষয় লেকচার বুকগুলো কুরিয়ারে পাঠানো হবে। বাসায় বসে লেকচার বুক থেকে পড়বেন, লেকচার বুক থেকে হোমওয়ার্ক কমপ্লিট করবেন, পরীক্ষা দিবেন, আমাদের স্যারদের ক্লাসগুলো করবেন, ইনশাল্লাহ এর বাইরে কোনো কিছুই লাগবে না। তো এই 90 দিনের কিন্তু আমাদের এই প্ল্যান শুরু হতে যাচ্ছে আগামী ফেব্রুয়ারি 5 তারিখ থেকে শুরু হবে। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, আমাদের 90 দিন কিন্তু চলবে। তো এই কোর্সের মূল ফিটা ধরা হয়েছিল 3000 টাকা, কিন্তু যেটা বললাম যে প্রথম 200 জনের জন্য মাত্র 1500 টাকা। অর্থাৎ এই 1500 টাকার মধ্যে আপনারা 5টা বিষয়ের লেকচার বুক পাবেন, 80টা ক্লাস পাবেন, আমাদের এখানে 90টা পরীক্ষা পাবেন এবং 5টি বিষয় সম্পূর্ণ ফ্রি লেকচার বুকগুলো কিন্তু পাবে। অর্থাৎ যারা যুক্ত হতেছেন, এবং আমরা এতটুকু বলছি মানে সেবা নিয়ে আমরা যে সেবা দেই, আমরা যে ক্লাস নেই, ক্লাসগুলো আপনারা তো করে থাকেন, জানেন যে আমাদের সব স্যাররা কেমন ক্লাস নেয়। এবং আমরা আমাদের পেইড ব্যাচে গতবারও বললাম যে অনেক শিক্ষার্থী কিন্তু প্রাইমারিতে এবার মানে অনেকে কিন্তু টিকেছে, মানে আমাদের ব্যাচ থেকে মানে অনেক, আমাদের দেখবেন যে বিজয়যাত্রা পেজের মানে পিন পোস্ট করা রয়েছে, সবাই কিন্তু কৃতজ্ঞতা জানিয়েছেন আমাদের ক্লাসের প্রতি। তো গতবারে কিন্তু আমাদের 2000+ শিক্ষার্থী ছিল, লাস্ট ব্যাচে প্রাইমারি 2000+ শিক্ষার্থী ছিল আমাদের পেইড ব্যাচে। এবং সেখানে আমরা কিন্তু প্রায় দেখতে পেয়েছি যে অসংখ্য শিক্ষার্থী কিন্তু প্রাইমারিতে উত্তীর্ণ হয়েছেন এবং যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন মানে সিরিয়াসলি লেখাপড়া করেছেন তারা কিন্তু প্রায় 90% প্রশ্ন কমন পেয়েছিল। তো এখনই কিন্তু সময় শেষ হলে কিন্তু আর ফিরে আসবে না। তো যারা যুক্ত হতে চান তারা কি করবেন, যারা এখনই যুক্ত হতে চান তারা আমাদের এই নম্বরে, আমাদের লাইভে কিন্তু ভর্তি হতে পারবেন। এই নম্বরে 1500 টাকা, কোনো খরচ দিতে হবে না, বিকাশ, রকেট অথবা নগদ যে কোনো একটি মাধ্যমে এই নম্বরে সেন্ড মানি করে আমাদের লাস্ট 2 ডিজিট জানাবেন। আমরা আপনাকে সিক্রেট গ্রুপে এখনই অ্যাড করে দিব ইনশাল্লাহ। এবং আপনারা আগামী 5 তারিখের মধ্যেই লেকচার বুকগুলো কিন্তু পেয়ে যাবেন। এবং যারা এখন মনে করছেন যে আমি মানে এখন ভর্তি হব না, আমি আগামীকাল ভর্তি হতে চাই, তারা কি করবেন, তারা হচ্ছে প্রধান শিক্ষক অথবা নিবন্ধন লিখে জানান। অর্থাৎ যারা কালকে যুক্ত হতে চান তারা কি করবেন, তারা প্রধান শিক্ষক অথবা নিবন্ধন লিখে কমেন্টস করে জানাবেন। তো এই অফারটা কিন্তু শুধুমাত্র আমাদের প্রথম 200 জনের জন্য, কিন্তু অফারটি থাকবে। তো যারা যুক্ত হতে চান, আচ্ছা আমি একটু স্লাইডটা বের করে দিচ্ছি। তো যারা যুক্ত হতে চান আমাদের এখনই কিন্তু যুক্ত হতে পারবেন। এবং আমাদের ফেব্রুয়ারির 5 তারিখ থেকে কিন্তু আমাদের এই কার্যক্রমটা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। এবং যারা আজকে মানে টাকা নাই, মানে এখন ভর্তি হতে পারছেন না কিন্তু অফারটি চান, আবার বলছি 200 জনের জন্য কিন্তু অফার। যারা অফারে ভর্তি হতে চান, আগামীকাল ভর্তি হবেন, তারা কি করবেন, তারা প্রধান শিক্ষক অথবা নিবন্ধন লিখে কমেন্টস করে জানান। আর যারা এখন যুক্ত হতে চান তারা কি করবেন, তারা টাকা পাঠিয়ে, অর্থাৎ এই নম্বরে টাকা পাঠিয়ে আমাদের
লাস্ট 2 ডিজিট, অর্থাৎ যে নম্বর থেকে পাঠাবেন সেই লাস্ট 2 ডিজিট অথবা পুরো নাম্বারটি লিখে আমাদেরকে জানান, আমরা কিন্তু অ্যাড করে দিব ইনশাল্লাহ, আমরা কিন্তু অ্যাড করে দিব ইনশাল্লাহ। আচ্ছা, এবার একটু আপনাদের আমরা কমেন্টসগুলো একটু পড়ি। আপনার কমেন্টসগুলো যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা জানাবেন, একটু কমেন্টসগুলো আমি নিব। তো এতটুকু আপনারা ভরসা রাখেন, আশা রাখেন, আমরা যতটা আন্তরিকতার সাহায্যে পড়ে আমরা চেষ্টা করি। দেখেন, আপনি সত্যি কথা বলতে আমরা যে এখানে 1500 টাকা নিচ্ছি, আপনাদের আপনাদের এই যে আমরা যে লেকচার বুকগুলো দিব, এই লেকচার বুকের পিছনে কিন্তু আমাদের 700-800 টাকা ব্যয় হয়ে যাবে, এবং আমাদের কিন্তু টিচারদের বেতন রয়েছে, টিচারদের ক্লাস পেমেন্ট রয়েছে, সবকিছু পেছনে একদম যেটা না নিলেই নয় সেটা কিন্তু ধরা হচ্ছে 3 মাসের কোর্স মাত্র 1500 টাকা, এবং 1500 টাকার মধ্যে লেকচার বুক ফ্রি। এটা কিন্তু আপনি অন্য কোথাও পাবেন, এবং আমরা সর্বোচ্চ সেবা দিতে চাই, আমরা সর্বোচ্চ সেবা দিতে চাই। অর্থাৎ আচ্ছা, এই ক্লাসগুলো কয়টা হবে? জি, এই ক্লাসগুলো হবে হচ্ছে আমাদের সন্ধ্যা 7টায়। এই ক্লাসগুলো হবে আমাদের সন্ধ্যা 7টায়, সন্ধ্যা 7টায় ক্লাস হবে। আর সামনে যেহেতু রোজা আসছে, রোজা আসার আগ পর্যন্ত সন্ধ্যা 7টায় ক্লাস চলবে। আর রোজা আসার পরে সেটা আমরা আপনাদের সবার সাথে আলোচনা করে যে কোন সময় নিলে ভালো হয় সেই সময় আমরা ক্লাসগুলো ইনশাল্লাহ নিব। তো যারা যুক্ত হতে চান কি করবেন? তারা হচ্ছে প্রধান শিক্ষক অথবা নিবন্ধন লিখে জানান, তারা কিন্তু অবশ্যই আগামীকালের মধ্যে ভর্তি হয়ে দিবেন। এবং যারা আসলে এখন যুক্ত হতে চান, তারা কি করবেন? তারা লাইভেই টাকা পাঠিয়ে জানান, আমরা আপনাকে এখনই সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব ইনশাল্লাহ, আর প্রতিদিন কিন্তু রাত 9টায় আমাদের ক্লাসগুলো চলবে। ইনশাল্লাহ। তো আমরা আমাদের একদম মানে আপনার যখন যেটা প্রয়োজন, আপনার যদি যে কোনো বিষয়, যে কোনো টপিক যদি সমস্যা থেকে থাকে, যে আপনি আজকে ক্লাস করেছেন, ক্লাস করার পরে আপনার মনে হচ্ছে, যখন আমার আর একটা কথা, আমাদের সকল ক্লাস কিন্তু আজীবন রেকর্ড থাকবে, সকল ক্লাসগুলো কিন্তু আজীবন রেকর্ড থাকবে। আপনি কোনো কারণে ক্লাস দেখতে পারেননি, সেই ক্লাস কিন্তু আপনি যে কোনো সময় দেখে নিতে পারবেন। তার মানে আপনার কিন্তু কোনো আতঙ্কিত হওয়ার সুযোগ নাই, এবং আমাদের ক্লাসগুলো আজীবন রেকর্ড থাকবে। তো যারা যুক্ত হতে চান কি করবেন? আমাদের এই লাইভে টাকা পাঠিয়ে এখনই যুক্ত হতে পারেন। আর যারা কালকে যুক্ত হতে চান তাদের জন্য অফারটা থাকবে, যারা কমেন্টসে প্রধান শিক্ষক অথবা নিবন্ধন লিখবে তাদের জন্য কিন্তু অফার থাকবে। তারা কিন্তু অবশ্যই আগামীকালের মধ্যে অফারে ভর্তি হয়ে নেবেন। অফার কিন্তু শেষ হয়ে গেলে আপনাদেরকে আবার সেই 3000 টাকায় ভর্তি হতে হবে। আচ্ছা, তো যে কথা বলছিলাম, যে আমাদের সকল শিক্ষকরাই আন্তরিকতার সাথে পড়িয়ে থাকেন, এবং আমাদের লক্ষ্য একটাই, আপনারা যদি উপকৃত হন, আপনারা যদি ভালো করেন, আপনারা যদি চাকরি পান, সেখানে কিন্তু আমাদের সার্থকতা নিহিত, এবং সেখান থেকে আমরা চেষ্টা করি যে আপনাদেরকে সেবা দেওয়ার। এবং দেখেন, আপনি কোন প্ল্যাটফর্ম দেখাতে পারবেন যে প্রতিদিন আসলে রাত 9টায় ফ্রি ক্লাস নিচ্ছে? দেখেন, আমাদের কিন্তু এমনও শিক্ষার্থী রয়েছেন অনেকে যে ফ্রি ক্লাস করে কিন্তু তার মানে চাকরি হয়েছে, ফ্রি ক্লাসের মাধ্যমে তার প্রিপারেশন হয়ে যাচ্ছে। তো ফ্রি ক্লাসগুলো কিন্তু আপনারা কেউ রাত 9টার সময় মিস দিবেন না, এবং ফ্রি ক্লাসের পাশাপাশি কিন্তু আপনারা ভর্তি হয়ে নিন। এবং আমাদেরকে এখন ফোন দিতে হবে না, আমাদের এই নম্বর ফোন দেওয়ার প্রয়োজন নেই। কি করবেন? যা শুধুমাত্র আমাদের এই নম্বরে 1500 টাকা সেন্ড মানি করেন, বিকাশ, রকেট অথবা নগদের মাধ্যমে সেন্ড মানি করে আমাদের ইনবক্সে আপনি যে নম্বর থেকে টাকা পাঠাবেন সেই সম্পূর্ণ নম্বরটা লিখে মেসেজ দিন। আর যারা কালকে ভর্তি হতে চান তারা নিবন্ধন অথবা প্রধান শিক্ষক লিখে কমেন্টস করে জানান। আজকে কিন্তু আমাদের একদম গাইডলাইন ক্লাস ছিল, আমাদের এখানে শুধু লেকচার বুক নেওয়ার কোনো সুযোগ নেই। অর্থাৎ কেউ যদি মনে করেন যে আমি শুধু লেকচার বুক নিব, এরকম কোনো সুযোগ আমাদের এখানে নেই। আপনাকে অবশ্যই লেকচার বুক, মানে কোর্সে ভর্তি হলে লেকচার বুকগুলো ফ্রিতে পাবেন, অর্থাৎ ক্লাস প্লাস লেকচার বুক প্লাস এক্সাম সবকিছু কিন্তু পেয়ে যাবেন। আচ্ছা ভাই, আপনাদের উপর বিশ্বাস আছে। আচ্ছা, দেখতে পাচ্ছি লেকচার শিট কিভাবে পাওয়া যাবে? জি, আপনি আমাদের এই কোর্সে ভর্তি হলেই লেকচার বুকগুলো পেয়ে যাবেন, ইনশাল্লাহ। আচ্ছা, আমি প্রাইমারি কোর্স নিয়েছিলাম, এখন কি আবারও কোর্স নিতে হবে? না, আপনি যদি মনে করেন যে নতুন ব্যাচে ক্লাস করতে চান, নতুন ভাবে পড়তে চান, তাহলে ভর্তি হতে পারেন। আর আপনি যদি আমাদের আগের ব্যাচের যে ক্লাস রেকর্ড রয়েছে সেগুলো যদি করেন, তাহলে আপনাকে নতুন ব্যাচে ভর্তি হতে হবে না। এটা হচ্ছে আপনার উপর ডিসিশন থাকবে। আচ্ছা, দেখতে পাচ্ছি অনেক শিক্ষার্থী টাকা পাঠাচ্ছেন এবং আমাদের এখানে যুক্ত হচ্ছেন। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আমরা নগদে 490 থেকে পেয়েছি, বিকাশে আমরা লাস্টে 103 থেকে পেয়েছি, তারপর নগদে আমরা লাস্টে 828 থেকে পেয়েছি। আচ্ছা,
দেখতে পাচ্ছি, হ্যাঁ ইমন আফনাফ আফিফ আপনার উত্তরটা দিয়েছি। আচ্ছা, শীট নেওয়া যাবে কি ভর্তি ছাড়া? না, আমাদের এখানে শীট নেওয়ার কোনো সুযোগ নেই। আপনারা যারা কোর্সে ভর্তি হবেন, কোর্সে ভর্তি হলে কেবলমাত্র আপনারা শীটগুলো পাবেন। আদারওয়াইজ আমাদের এই শীটগুলো বাইরে কোথাও সেল করা হয় না, বাইরে কোথাও সেল করা হয় না। আচ্ছা স্যার, সাবজেক্টিভ বিষয় কিছু বলেন। জি, আমরা আরেকটা কথা বলছি, আমরা তো এখানে যেই টপিকগুলো আমরা পড়াবো, আমার 5টা বিষয়, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত, তারপর হচ্ছে বিজ্ঞান। এই 5টা বিষয়ের পাশাপাশি আপনারা যে সাবজেক্টিভ যে প্রিপারেশন নেবেন, সেই সাবজেক্টিভ যে কোন বই পড়তে হবে, সেই বই কি পড়বেন সবকিছু আমরা সেটাও কিন্তু এখানে বলে দেবো। সেখানেও কিন্তু আমরা সাবজেক্টিভটা বলে দিব যে আপনি এভাবে পড়েন, আমরা কিন্তু সেটাও বলে দেবো ইনশাল্লাহ, সেটাও বলে দেবো ইনশাল্লাহ। তো কোনো ভয় নাই, আপনারা আমাদের কি বলবো মানে আমানত স্বরূপ, এবং সে আমানতের খেয়ানত ইনশাল্লাহ আমরা করবো না, আমাদের প্রতি ভরসা রাখতে পারেন। বিজয় যাত্রা একদিনের প্ল্যাটফর্ম না, অনেক দিনের প্ল্যাটফর্ম, এবং অসংখ্য চাকরি প্রত্যাশী এখানে সেবা নিয়ে তারা চাকরি পাচ্ছেন, এবং আমরা চাই যে আপনাদের মন জয় করে নিতে। এবং আমাদের এখানে যারা আগে ক্লাস করেছেন, আপনারা কিন্তু আমাদের ক্লাসের ব্যাপারে কোনো ধরনের ব্যাড রিভিউ পাবেন না, এবং আমরা 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 ফ্রি ক্লাস যতটা এফোর্ট দেই, তার থেকে আরো বেশি কিন্তু আমরা এফোর্ট দেই পেইড ব্যাচে। মানে একটা শিক্ষার্থী না বোঝা পর্যন্ত আমরা কিন্তু আসলে সেটা বারবার পড়িয়ে থাকি, যাতে করে আপনাদের কোনো ধরনের সমস্যা না হয়। আচ্ছা, নিবন্ধন তবে আমার 2-3 সময় লাগে, ভর্তি হতে অসুবিধা নাই। রতন কুমার, আচ্ছা আমি তো অ্যাডমিট হয়েছি নিবন্ধনে, কিন্তু ক্লাস ক্লাস শুরু হবে হচ্ছে আগামী 5 তারিখ থেকে। আগামী 5 তারিখ থেকে ইনশাল্লাহ ক্লাস শুরু হবে, 5 তারিখ থেকে ইনশাল্লাহ ক্লাস শুরু হবে। তো যারা, আবার বলছি, যারা এখনই লাইভে যুক্ত হতে চান, তারা এই নম্বরে 1500 টাকা সেন্ড মানি করে একটু দ্রুত টাকা পাঠিয়ে আপনারা জানাবেন, আমরা কিন্তু এখনই আপনাদেরকে অ্যাড করে দিবেন ইনশাল্লাহ। অর্থাৎ বিকাশ, রকেট অথবা নগদ যে কোনো একটি উপায়ের মাধ্যমে আপনারা এই নম্বরে টাকা পাঠিয়ে জানাবেন। আর যারা কালকে ভর্তি হতে চান, কি করবেন, তারা প্রধান শিক্ষক অথবা নিবন্ধন লিখে কমেন্টস করুন, তাহলে কিন্তু আমরা অফারটা রেখে দিব, আচ্ছা, পারু উনি লিখেছেন যে আপনি ভালো মনের মানুষ, অসংখ্য ধন্যবাদ। কতটুকু ভালো হতে পারে জানি না, তবে আমি চেষ্টা করি যে আমার এই প্ল্যাটফর্মের মাধ্যমে আসলে হাজার হাজার শিক্ষার্থীর উপকৃত হয়, সেটা আমি আসলে বারবার আমার তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করে থাকি। এবং আগামীকাল কিন্তু ফ্রি ক্লাস রয়েছে, এই ফ্রি ক্লাসে কিন্তু আপনারা কখনো মিস দিবেন না। কালকে আমাদের ইংরেজির সুমন স্যার কিন্তু আপনাদের সাথে ফ্রি ক্লাসে যুক্ত হবেন, এবং ক্লাসটা কিন্তু কেউই মিস করবেন না। আগামীকাল রাত 9টায় কিন্তু আমাদের সুমন স্যারের ফ্রি ক্লাস হবে। তুমি আবারও বলছি, যারা আমাদের এই কোর্সে যুক্ত হতে চান, আপনাদেরকে একদম সেরা একটা সার্ভিস দিব, এবং এই সেরা সার্ভিসটা আপনাদের কাছে চিরদিন, মানে পরীক্ষার হল থেকে বের হওয়ার পরে আমাদের কথা স্মরণ করবেন যে স্যাররা যা পড়িয়েছিল সেখান থেকে কমন হয়েছে। আচ্ছা, আমাদের এই কোর্সটা একজন লিখেছে মাদ্রাসার জন্য কিনা। জি, আমাদের এই কোর্সটা হচ্ছে স্কুল পর্যায়ে 1, স্কুল পর্যায়ে 2, মানে মাদ্রাসা বা কলেজ পর্যায়ে সকল কিছুর জন্য কিন্তু আমাদের কোর্সটা প্রযোজ্য হবে। তার মানে আপনার একই সাথে আলাদা আলাদা পড়তে হবে না, এক কোর্সে সব অল ইন অল কিন্তু পেয়ে যাবেন, সবকিছু কিন্তু একটা কোর্সেই আপনি পেয়ে যাবেন, সবকিছু একটা কোর্সে আপনি পেয়ে যাবেন। আচ্ছা, নিবন্ধন থেকে নাকি সাধারণ জ্ঞান বাদ দিয়ে দিয়েছে, এটা কি সত্যি, নিউজটা কি ভুয়া? না, এখনো পর্যন্ত আমরা অফিসিয়াল কোনো ধরনের এরকম জানতে পারিনি। অফিসিয়াল কোনো কিছু হাতে না আসা পর্যন্ত আমাদের ওইটা মানা যাবে না। আচ্ছা, স্কুল পর্যায়ে নিয়ে কিছু বলেন। যে স্কুল পর্যায়ে হচ্ছে আমাদের এই কোর্সটা করলে স্কুল পর্যায়ে 1-2 প্লাস কলেজ পর্যায়ে সবগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, ফেরদৌসী আক্তার লিখেছেন যে টাকা পাঠিয়েছেন একটু কমেন্টস করে জানাবেন, একটু ইনবক্সে জানাবেন। আমরা লাস্টে দেখতে পাচ্ছি অনেক শিক্ষার্থী টাকা পাঠিয়ে যুক্ত হচ্ছেন। আমরা লাস্টে 927 থেকে আমরা টাকা পেয়েছি, 927 থেকে আমরা টাকা পেয়েছি। আচ্ছা, প্রধান শিক্ষক এবং শিক্ষক নিবন্ধন। আচ্ছা, যারা পাঠাতে চান, আমরা আর বেশিক্ষণ না, আমরা আর 3-4 মিনিট লাইভে থাকবো। তো যারা লাইভে ভর্তি হতে চান, একটু দ্রুত এই নম্বরে সেন্ড মানি করে জানাবেন, আমরা আপনাকে এখনই অ্যাড করে দিব। অ্যাড করার সাথে সাথে কুরিয়ার ঠিকানা দিবেন, সেই কুরিয়ার ঠিকানায় কিন্তু আমরা আমাদের লেকচার বুকগুলো পাঠিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা, আকবর আহমেদ শুভ্র, জি স্যার আমি কিন্তু ইংলিশের পেইড ব্যাচে আছি। জি জি ভাই, আপনি পেইড ব্যাচে আছেন, ক্লাস করে থাকেন। আর যারা কেউ যদি মনে করেন যে আমার ব্যক্তিগত ইংলিশ ব্যাচে যুক্ত হতে চান, তারা ইংলিশটিকে জানাতে পারেন, সেটার হচ্ছে আপনি সেখানে শুধুমাত্র ইংরেজি পড়ানো হবে।
স্যার 3 তারিখের ক্লাস অফ রাখেন, ওই যে দিন নামাজ আছে শবে বরাত। হ্যাঁ হ্যাঁ, আমরা অবশ্যই ওই দিন ইনশাল্লাহ আমার শবে বরাতে ছুটি থাকবে, শবে বরাত উপলক্ষে আমাদের ছুটি থাকবে। ভাই টাকা পরে দিলে হবে, যেটা আমাদের শোনেন বিজয় যাত্রা, আপনি আপনি মনে করবেন না যে আপনার কাছে এখন টাকা নাই তাই বললে আমরা আপনাদেরকে দূরে সরিয়ে দেবো, নেভার। বিজয় যাত্রা কখনোই এটা করে না। একজনের কাছে টাকা নাই থাকতে পারে, সামর্থ্য নাই থাকতে পারে, তাই বলে কি আপনার স্বপ্ন মানে পূরণ হবে না? সেটা কি, সেটা কখনোই মানে হবে না। মানে আপনি টাকা দিলেও আপনার সাথে আছি, না দিলেও আপনার সাথে আছি। আপনি, আপনার যদি মনে হয় যে না আমার আর্থিক অবস্থা আমার ভালো না, আমি, আমার কাছে এই মুহূর্তে টাকা নেই, আপনি প্রয়োজনে 1 সপ্তাহ বা 10 দিন পরে দেন, আমাদের নো প্রবলেম। কিংবা আপনি যদি মনে হয়, আমি যেটা বললাম, বিজয় যাত্রা প্ল্যাটফর্ম এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি টাকা দিলেও আমরা আছি, টাকা না দিলেও আছি। যে আপনার টাকা নাই বলে যে আপনার পড়ার অধিকার না, এমনটা না। আমরা 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 আপনাদের জন্য ফ্রি কোর্স ব্যবস্থা করেছি। রাত 9টায় ফ্রি কোর্স করবেন, ফ্রি পিডিএফ নেবেন। আপনাদেরও সেটা ফ্রি কোর্স দিলেও কিন্তু ফ্রি কোর্সে ক্লাস করলেও প্রিপারেশন হবে। তবে এটা হচ্ছে আমাদের স্পেশাল কেয়ার ব্যাচ, এবং স্পেশাল যদি সবকিছু স্পেশাল হয়, তবে আমরা যে কোনো অবস্থা আপনি থাকেন না কেন, প্রত্যেকটা শিক্ষার্থী আমাদের কাছে আপন। সেটা আপনারা ভর্তি হন কিংবা না হন, এবং প্রত্যেকটা শিক্ষার্থীকে আমরা একদম সমান চোখে দেখে থাকি। সো টাকা না থাকলেও আমরা আপনাদের সাথে ইনশাল্লাহ আছি। না, কোর্স ছাড়া বই সেল দেয় না, সাগর নিশু। ফার্মেসি থেকে কি নিবন্ধন দেওয়া যাবে? যদি আপনার ফার্মেসি থেকে থাকে ইনশাল্লাহ দেওয়া যাবে। ভর্তি হলে কখন ক্লাস হবে? দিনের রাতে জিজাকে সুলতানা বলেছে। ভর্তি হলে হচ্ছে আমাদের সন্ধ্যা 7টায়, ওই যে লেখা আছে রাত 7টায় আমাদের ক্লাসগুলো ইনশাল্লাহ শুরু হবে। রাত 7টায় ক্লাসগুলো শুরু হবে ইনশাল্লাহ। আচ্ছা, দেখতে পাচ্ছি অনেক শিক্ষার্থী টাকা পাঠাচ্ছেন, যে একটু দ্রুত পাঠাবেন, আমরা 2 মিনিটের মধ্যে আমাদের লাইভটি অফ করে দিব। লাস্টে 713 থেকে টাকা পেয়েছি। লাস্টে 713 থেকে টাকা পেয়েছি। এবং আপনাদের পরিচিত যারা রয়েছেন তাদেরকে আমাদের এই বিজয়যাত্রা পেজে আমাদের এই ফ্রি কোর্স প্লাস আমাদের এই পেইড ব্যাচে যুক্ত হওয়ার জন্য বলতে পারেন। যদি আপনাদের আমাদের স্যারদের ক্লাসগুলো ভালো লেগে থাকে, তাহলে কিন্তু আপনি অবশ্যই বলবেন। মাধ্যমিক এবং প্রধান শিক্ষক জন্য এই কোচিং চলবে। জি জি, এটা গোলাম কবির ভাই, এটা আমাদের প্রধান শিক্ষক সব মাধ্যমিক সবগুলোর জন্য আমাদের এই কোচিংগুলো চলবে। এবং কেউ যদি মনে করেন যে আমি 11 থেকে 20 গ্রেডের চাকরির প্রিপারেশন নিব, তাদের জন্য কিন্তু আমাদের এই কোচিং, তাদের জন্য কিন্তু আমাদের এই কোর্সটা একদম মানে অনেক উপকৃত হবেন, এবং এর মাধ্যমে কিন্তু আপনারা চাকরি পাবেন ইনশাল্লাহ। লাইভে ক্লাস না করলে কি পরে ভিডিও থাকবে? জি, শিক্ষার আলো বলেছি, কেউ যদি আমাদের এখানে কোনো ক্লাস মিস করে থাকেন, পরবর্তীতে আমাদের ক্লাসগুলো রেকর্ড থাকবে। এবার আপনি রেকর্ড থেকে কিন্তু আপনি দেখে নিতে পারবেন, ইনশাআল্লাহ। টাকা দিলে হবে কি? জি জি, আপনি সেন্ড মানি করে জানান। আমাদের যে নম্বর দেওয়া রয়েছে স্ক্রিনে, সেই নম্বর 1500 টাকা আপনি বিকাশ, রকেট বা নগদের মাধ্যমে সেন্ড মানি করে যে আমাদের যে নাম্বার থেকে পাঠাবেন সেই নাম্বারটা জানাবেন, আমরা অ্যাড করে দিব ইনশাআল্লাহ। আমরা অ্যাড করে দিব ইনশাআল্লাহ।
তো যারা টাকা পাঠাচ্ছে তারা হচ্ছে আমাদের যে নম্বর থেকে টাকা পাঠাবেন সম্পূর্ণ নম্বরটা একটু ইনবক্সে লিখে দেন যে আমি এই নম্বর থেকে টাকা পাঠিয়েছি, আমরা আপনাকে অ্যাড করে দিব, আমরা আপনাকে এখনই অ্যাড করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, আমরা একটু বলে দিচ্ছি যে কোন কোন নম্বর থেকে টাকা পেয়েছি, আমরা বলে দিচ্ছি। লাস্টে 959 থেকে আমরা টাকা পেয়েছি, আমরা পেয়েছি বিকাশে লাস্টে লাস্টে 658 থেকে টাকা পেয়েছি, লাস্টে হচ্ছে 713 থেকে পেয়েছি, লাস্টে 927 থেকে পেয়েছি। আপনারা সবাই অবশ্যই আমাদের পেজে জানান যে আমি এই নম্বর থেকে টাকা পাঠিয়েছি, তাহলে আমরা ইনশাল্লাহ আপনাকে এখন ইনশাল্লাহ অ্যাড করে দিব। আচ্ছা, ফেরদৌসী না দিয়ে বলেছেন নাম্বার দিয়েছি, আমাকে অ্যাড করে দিন, যে অ্যাড করে দিচ্ছি। ফারজান ইসলামী তো আগে ভর্তি হয়েছে, যারা আসলে ভর্তি দরকার নেই। আচ্ছা, যারা প্রাইমারিতে ভর্তি হয়েছে তারা কি নতুন করে ভর্তি হতে হবে? এটা আপনার একান্তের সিদ্ধান্ত, মানে ডিসিশনের উপর। আপনি যদি মনে করেন যে না, আমি আগের ব্যাচের রেকর্ড ক্লাসগুলো করবো না, আমি নতুন ভাবে শুরু করতে চাই, তাহলে ভর্তি হতে পারেন। আর যদি না চান তাহলে ভর্তি হওয়ার দরকার নাই। আর আমাদের লেকচার বুকগুলো 60% চেঞ্জ করা হয়েছে, মানে আগে যে লেকচার বুক দিয়েছিলাম সেগুলো 60% আপডেট করা হয়েছে। তো আপনি চাইলে আমাদের নতুন ব্যাচেও ক্লাসগুলো করতে পারেন, যে কালকে টাকা পাঠাবো, কালকে টাকা পাঠালে হবে কিনা। জি, যারা কালকে ভর্তি হতে চান বলে দিয়েছি, তারা হচ্ছে অবশ্যই প্রধান শিক্ষক অথবা নিবন্ধন লিখে কমেন্টস করে জানিয়ে রাখেন। আমরা কিন্তু আপনাদের আগামীকালের জন্য অফারটা রেখে যাব, আমরা কিন্তু অবশ্যই আগামীকালের জন্য অফারও রেখে যাব ইনশাল্লাহ।
আচ্ছা, আহ, কালকে টাকা পাঠাবো, জি কালকে টাকা পাঠালে, জি টাকা পাঠালে বই পাবেন। ইসরাত স্যার সুরজি, রমজান মাসে কোন টাইমে ক্লাস হবে? জি নামাজের, অবশ্যই নামাজের সাথে সাংঘর্ষিক হবে না, নামাজের আগে বা পরে আমাদের রমজান মাসে ক্লাস নেওয়া হবে। আচ্ছা, শিবরাম মারু লিখেছেন টাকা পাঠিয়েছি, জি ধন্যবাদ। গোলাম শিক্ষক লিখেছেন হচ্ছে প্রধান শিক্ষক, ভর্তি ছাড়া কি বই পাবো যাবা না? জি আমরা ভর্তি ছাড়া বই বিক্রি করি না, আমাদের এখানে ভর্তি হলে তা বলে আপনারা শুধুমাত্র বই পাবেন। তো ধন্যবাদ যারা আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন, সকলকে আমাদের বিজয়যাত্রা থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং অবশ্যই যারা ভর্তি হননি আজকে, অবশ্যই আগামীকালের মধ্যে এই অফারে ভর্তি হয়ে নেবেন। তো আজকের মতো আমরা এখানে শেষ করছি, আমরা একটু পরে আমাদের ফ্রি রুটিনটা দিয়ে দিচ্ছি। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।